মুসলমান হতে গেলে দুনিয়ার জমিনে কোন আমল করা লাগবে? বিশ্বনবীর একজন সাহাবী নবীজির দরবারে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এমন আমল আমারে শিখায় দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আমার ভাইরা, আপনার আমার মতো মানুষ জীবনে নামাজ পড়ি জান্নাতের আশায়, রোজা রাখি জান্নাতের আশায়, দান করলাম জান্নাতের আশায়, হজ করলাম জান্নাতের আশায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আমারে শিখায় দেন যে আমল করলে অতি সহজ আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আপনাদের কপাল ভালো, আসলেই কপাল আপনাদের ভালো। যেসব আলেম ওলামা আপনারা ডেকেছেন, এসেছে, এই আলেম ওলামার মর্যাদা দুনিয়ার মানুষ না দিলে কে দেয়? জোরে কন। আলেম যেখানে বেশি হয় সেখানে রহমত কম না বেশি? মাজালিসুল আলেমে খয়রু মিন ইবাদাতি সিত্তু সানা। রাসূল বলে, আলেমের মজলিসে বসে কিছু সময় যদি তুমি ব্যয় করতে পারো, 60 বছর দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে কন সুবহানাল্লাহ। আলেমের প্রতি মহব্বত আছে তো? কথা কয় না? আছে? গ্রামের আলেমের প্রতি একটু কম নাকি কন? আলেম মানে না 3 জিনিস। কয় জিনিস? আলেম মানে না দুশিনে গরু যখন দেখবেন আলেম দেখে, সিং তারপর পোশাক আশাক দেখে গায়ের লোক আলেম মানে না, আর বউ মানে না আলেম। কথা কন নাকি? বোর কাছে কি আলেমিতি কুলায় নাকি? জোরে বলেন কুলায়? আমার ভাইরা, তারপরেও এলাকার আলেমের মর্যাদা দিতে হবে। গাছের আম শুকাও ভালো নাকি চাচা? কথা কয় না? গাছের আম শুকাও ভালো কিনা তো লাগলে না? কি রাগ করতেছেন চাচা? আলহামদুলিল্লাহ। এর জন্য আপনারা অনেক আলেম পেয়েছেন। আমি আপনাদের কাছে আসতে পেরে আমি বড় খুশি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আসার সুযোগ দিয়েছে কে? একটু আসতে কন, জোরে কন। আল্লাহ সুযোগ না দিলে কি আসতে পারতাম? আমি সকালে কিন্তু আপনাদের এলাকায় আসছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। তো যাই হোক, আবারও আপনাদের সম্মুখে এসেছি। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? তো হাত তোলে একটু দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের পরে, যিনি আমাদের সকলের নেতা, নবীদেরও নেতা। সুবহানাল্লাহ বলেন। এমন নেতা যে নেতা জীবনে ঘুষ খাইছে নাকি? যে নেতার চরিত্রে কোনো ভেজাল ছিল না। যারা আসতে কইছিল আবু জেহেলের দলের লোক, নবীজির চরিত্রে কোনো কি কিন্তু ভেজাল ছিল? জোরে বলেন ছিল। আল্লাহর কসম, আপনি নবীর চরিত্রের ব্যাপারে ঘোষণা দিয়েছেন রাসূলের চরিত্র ছিল ভালো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেতা, যে নেতা রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন নবুয়াতের সুঘ্রাণ বের হতো। একদিন রাস্তা দিয়ে গেলে 40 দিন নবুয়াতের সুঘ্রাণ বের হয়। সেই নেতার সঙ্গে আমাদের আপনার মতো নেতার কোনো পরিচয় চলে? তুলনা চলে কি? আপনার আমার মতো নেতার মতো তিনি নেতা নয়, যিনি পার্সোনালিটি কোনোদিন বিচার করে নাই, যিনি এমন ইনসাফের নেতা, আদলের নেতা, যে নেতা এমন একজন নেতা আঙ্গুলের ইশারায় চাঁদ ভাঙে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আমার ভাইরা, দুবলার ভিতরে পা দিলে, ধুলার ভিতরে পা দিলে, পা উঠাইলে পায়ের নিচে দুবলা গাছ জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যার গায়ের গাম হতো মেশকে আম্বরের চাইতে বড় সুগন্ধি। এ জোরে কোন দেখো সুবহানাল্লাহ। সেই নেতা যার উপরে আল্লাহ পাক নাজিল করেছে কয় পারা কোরআন? জোরে বলেন, আরো জোরে বলেন। 30 পারা কোরআনুল কারীম। এ কোরআনুল কারীম নাজিল যখন হলো, নাজিলের আগে মক্কার মানুষেরা তাকে আলামিন বলল, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, আলামিন বলল যেই কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খলাকাল ইনসানা মিন আলাক। এই কোরআনের আয়াত যখন পাইল, কোরআনের আয়াত পাওয়ার পরে ধীরে ধীরে যখন কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, মক্কার কাফের বেঈমানদের কাছে বিশ্বনবী তিতা হয়ে গেল। কেউ বলে জাদুকর, কেউ বলে ধরো, কেউ বলে মারো, কেউ বলে গুম করো, কেউ বলে হত্যা করো। আল্লাহ কয়, ও নবী, যারে আমি রাখি তারে কেউ মারতে পারে? জোরে বলেন, পারে? মৃত্যু দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। এজন্য সেই নেতার উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করলো, দ্য হোলি অফ দ্য কোরআন আওয়ার কমপ্লিট কোড অফ দ্য লাইফ, দেয়ার ইজ নো ডাউট ইট। আল্লাহ পাক এমন একটা সংবিধান কোরআনুল কারীম বিশ্বনবীর কাছে দিল। বিশ্বনবী কোরআনের কথা বলার কারণে মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো। ওই মক্কার কাফের বেঈমান আবু জেহেল, সাহেবা, উতবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীর মাথা গরম হলো, মুহাম্মদ যদি কোরআনের কথা বলে এদেশ থেকে আমাদের চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? এজোরে কোন ঠিক কিনা? ষড়যন্ত্র করে এক সময় মক্কা ছেড়ে মদিনাতে বিশ্বনবী আগমন করলো। মদিনার মানুষের কপালটা খুলে গেল। আল্লাহ পাকের কোরআনের কথা বলল, মক্কার অলিতে গলিতে ইসলামের দাওয়াত হলো। আল্লাহ রাসূল বলেছিল, রেখে গেলাম কোরআন আর হাদিস যদি তোমরা মানতে পারো অবশ্যই আল্লাহর জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন আমরা শুনতে এসেছি কোরআন, আমরা জাতিতে হলাম মুসলমান। আমরা জাতিতে কি নাকি অন্য জাতি এখানে কেউ আছে? জোরে বলেন, আছে? মুসলমানের দাম দিয়েছে কে? জোরে বলেন। এ কথা আমার না আল্লাহর? কোরআনে যত কথা আছে কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানেন মুসলমান জাতির দাম আমি আল্লাহর কাছে এতই বেশি। মুসলমান যদি তুমি হতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজ হাতে তোমারে পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হওয়া সহজ না কঠিন? কেউ কয় সহজ, কেউ কয় কঠিন। মুসলমান হওয়া তো সহজ নয়। মুসলমান হতে গেলে দুনিয়ার জমিনে কোন আমল করা লাগবে? বিশ্বনবীর একজন সাহাবী নবীজির দরবারে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এমন আমল আমারে শিখায় দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আমার ভাইরা, আপনার আমার মতো মানুষ জীবনে নামাজ পড়ি জান্নাতের আশায়, রোজা রাখি জান্নাতের আশায়, দান করলাম জান্নাতের আশায়, হজ করলাম জান্নাতের আশায়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আমারে শিখায় দেন যে আমল করলে অতি সহজ আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, বেশি আমল করা লাগবে না, 50-100 আমল নয়, 10টা আমল যদি তুমি করতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 10টা আমল যদি দুনিয়াতে তুমি করো, এই 10টা আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায় দেবে। আর সাথে যদি তুমি মুসলমান হতে পারো, মুসলমান হয়ে যদি কবরে যেতে পারো, ওই কবরকে মহান আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের একটা অংশ বানায় দেবে। আমার ভাইরা, বোঝা গেল মুসলমানের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, পড়েন বিসমিল্লাহির রহমানির, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহর কথা আর মানুষের কথা কি একরকম নাকি? আমার ভাইরা, মানুষের কথার মধ্যে হেরপার হয়। মানুষ সিটারি, বাটপাড়ি, মিথ্যা, গীবত, বানোয়াটি, চগল করে কানাকানি, ফিসফিসানি অনেক কথা বলে। আমার আল্লাহর কথা আর দুনিয়ার মানুষের কথা কখনো এক সমান হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর কথা কেউ যদি শোনে, আল্লাহর কথা কেউ যদি মানে, আল্লাহর কথা শুনতে গিয়ে যদি আপনার মনটা ভালো লাগে, বোঝা গেল আপনার
ভিতরে ঈমান আছে, আপনি হলেন মুমিন, আপনি হলেন মুসলমান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, টেনশন পেরেশানি কোনো ভয় নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কথা শুনে যদি আপনার দিল আর মনটা নরম হয়ে যায়, জাহান্নামের আলোচনা শোনার পরে চোখে যদি পানি এসে যায়, বোঝা গেল আল্লাহ পাক আপনাকে মুমিন বলে সার্টিফাই করে দিল। আর মুমিন যারা হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা হলো সফল কাম, মুমিনরা হলো সাকসেসফুল। মুমিন যদি হতে পাওয়া যায়, মুমিন যদি হতে চান, মুমিন যদি হতে পারেন, আল্লাহর কাছে জোরে বলেন আপনার দাম আছে না নাই? একজন মুসলমান আল্লাহর কোরআন শোনার পরে, একজন মুমিন আল্লাহর কোরআন শোনার পরে বাড়িতে বসে থাকতে পারে না। একজন মুমিন দৌড়ে আসবে কোরআনের মাঠে, একজন মুমিন, একজন মুসলমান দৌড়ে আসবে কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা রে ভাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এই বেরহলিয়া আমার ভাইরা, খন্দকার পাড়ার মানুষ, এইগুলো না আরো আছে? কথা কয় না আছে নাই? কথা কয় না আছে না নাই? তারা কোথায় গেল ভাই? ব্যক্তির সঙ্গে হিংসা বিদ্বেষ থাকতে পারে, কোরআনের সঙ্গে কারে কি কোনো হিংসা আছে? আমার ভাইরা, কোরআনের প্রতি যার হিংসা ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিন থেকে একেবারে নিঃস্ব বানিয়ে দিয়েছে। কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত যার অন্তরে নাই, সেই দল হলো শূন্য দেল, সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আমার কথা শোনার পরে যার দিল আর মনটা নরম হয়ে যায়, আমি আল্লাহ পাক তারে মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহর কথা শোনার পরে যাদের দিলটা মনটা নরম হয়ে যায়, তারা হলো মুমিন, তারা হলো মুসলমান, মুত্তাকি, পরহেজগার হবে। আল্লাহ পাক তাদের জন্য মহান জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মৌলানা সাইয়্যিদিনা সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমারে চিনিতে করিনি ভুল। বলেন হে রাসূল, তোমারে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি। হায় রে আওয়াজ রে, এই আওয়াজে কি ওয়াজ হবে নাকি? একটু জবান খোলেন। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমারে চিনিতে করিনি ভুল। হে রাসূল, তোমারে নিজে না খায়া তুমি অন্যরে খাওয়াইছো, খোদারি যত নাতে পেটে পাথর বেঁধেছো। মারহাবা জোরে কর। উহা কয়টা গেল গালে? নিজে না খায়া তুমি অন্যরে খাওয়াইছো, খোদারি যত নাতে পেটে পাথর বেঁধেছো। ধরাকে করছো তুমি ব্যাকুল, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল, তুমি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু বার আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার ভাইরা খারাপ লাগতেছে নাকি? কষ্ট হয়? আসর জমাইতে একটু সময় লাগে, কি কোন লাগে না? ছোট ছোট হকারিরা মন জমাবে আর বড় হকারি ওষুধ বেচবে, অসুবিধা নেই। এজন্য ভাইরা যারা দূরে আছেন, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইনশিকাক মক্কায় নাজিল হয়েছে, এই সূরার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। 8, 9, 10, 11, 12, 13, 14 এই কয়েকটি আয়াতের উপরে আজকের আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তাতে কি সময় হবে? আপনারা থাকবেন না চলে যাবেন? দেখি কারা কারা যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি মহব্বত আছে, এখনো মহব্বত কমে নেই। আল্লাহর কোরআন যারা শুনতে আসে, আল্লাহ রসুল বলেন এদের দাম পৃথিবী এক পাল্লায় ওজন করো, আর এক পাল্লায় এ মাহফিলের শ্রোতাদের ওজন করো, এ শ্রোতাদের ওজন আল্লাহ বেশি বানায় দেবে। হয় না? একটু জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 7 পৃথিবী 7 আসমান জমিন এক পাল্লায় তুলে দাও, আরে কোরআনকে এক পাল্লায় তুলে দাও, কোরআনের ওজন কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? তাহলে কাগজের কিতাব কোরআনের মূল্য, কোরআনের ওজন যদি এত বেশি হয়, বোঝা গেল কোরআনওয়ালা মানুষের ওজন আছে আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য ভাই আসুন সেই কোরআনুল কারীমের আমি যে সূরা থেকে তেলাওয়াত শুরু করেছি, ভাই বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ কোরআনুল কারীমের মক্কার কাফের বেঈমানেরা বলেছিল মোহাম্মদ যে কথাগুলো বলে, মোহাম্মদের কথাগুলো এটা আমাদের কাছে ভালো লাগে না। মোহাম্মদ তুমি যে দাওয়াত আমাদের দাও, এ দাওয়াত আমাদের পছন্দ হয় না। কার দাওয়াত দাও? বিশ্বনবী বলেছিল আমি সেই রব, সেই আল্লাহর কথা বলি, আল্লাহর দাওয়াত দেই, যিনি আমার খালেক, যিনি আমার মালেক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মক্কার কাফের বেঈমানরা বলেছিল মোহাম্মদ যদি তুমি তোমার রবকে দেখাতে পারো, আমরা নিজের চোখে দেখতে চাই, যদি দেখতে পারি তাহলে বুঝবো তোমার রব আছে, সে রবের আমরা গোলামতি করব। বিশ্বনবী বলেছিল রবকে দেখা যায় না, আল্লাহকে কি দেখা যায়? দেখতে পারবেন আপনি? মুসা আলাইহিস সালাম বলেছিল কাইফা আরিনি লান তারানি ইয়া মুসা, কি ভাই? মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ তখন বললেন মুসা আমারে দেখা সম্ভব? কথা কয় না, সম্ভব? বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, কথাটা কেন বললাম? মক্কার কাফির বেঈমান না এ কোরআনুল কারীমের বাণীকে সহ্য করতে পারে নাই। ওরা কোরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র যখন করেছে, ও ভাই মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে না পারলে আপনার আমার মতো মানুষের মরেও কোনো লাভ হবে? কথা কয় না, হবে? লাভ হবে না। বিশ্বনবীজি বললেন আমার রবকে দেখা যায় না। এই কোরআনের বিপক্ষে যারা, এই কোরআনের বিপক্ষের দল যারা আর কোরআনের পক্ষের দল যারা, এই দুই দল কখনো এক হতে পারে না। সে সময় আবু জেহেল, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এক দলে ছিল, আর বিশ্বনবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস ওরা ছিল এক দলে। কখনো দুই দলে এক নয়। মুসলমানের দাম, মুসলমানের দলের দাম চিৎকার দিয়ে জোরে বলেন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার ভাইরা, ওই মক্কার কাফির বেঈমানরা বলল আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ যদি তোমার রবকে তুমি দেখাতে পারো, রবকে আমরা নিজের চোখে দেখতে চাই। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বললেন আমি তো নিজের মন গড়া কোনো কথা বলি না, আমি জানি মুসা নবী আমার আল্লাহকে দেখতে পারে নাই। তুর পর্বকে দেখার জন্য যখন চলে গেল মুসা নবী, আল্লাহ পাকের নূরের ঝলক, একটা ঝলক দেখার সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। তুর পাহাড় যখন পড়ে গেল, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পড়ল। আমার ভাই না, তুর পাহাড়টা পড়ে সুরমা হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই রব, সেই আল্লাহ, সেই মহান রব আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এমন একটা সংবিধান আমাদের কাছে আছে, যদি কোনো মানুষ এই সংবিধানকে মানে, এই সংবিধানকে ধরে, সংবিধানের জীবন যাপন করে, সংবিধানের রাষ্ট্র চালায়, জোরে বলেন তো তার দাম আল্লাহর কাছে আছে না নাই?
মক্কার কাফেরে বেঈমানেরা আবু জাহেল সাহেব ওয়ালিদ বিন মুগিরা ওরা বলল, আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ, যদি ওই রবকে আমরা চোখ দিয়ে দেখতে পারি তাহলে বিশ্বাস করব রব আছে, আমরা সে রবের গোলামতি করব, আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবীর কাছে জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মক্কার মরু পান্তুরির ভিতরে দয়া করে মায়া করে ওই মক্কার কাফের বেঈমানকে বলে দেন মক্কার মরু প্রান্তরে হাজির হওয়া লাগবে। বন্ধুরে, বিশ্বনবী ডাকতে বললেন, ও মক্কার কুরাইশ বংশের লিডারেরা, ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলে বলে জীবনটাকে খতম করার জন্য, মুসলমানকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করার জন্য যখন ষড়যন্ত্র করতেছো, আগামীকালকে মক্কার মরুপ্রান্তরে হাজির হয়ে যাবে আমার রবকে দেখার জন্য তোমাদের এমন যখন শখ হয়। বন্ধুরে, ওরা তখন ডেকে বলতেছে, মুহাম্মদ, ওই মরুপ্রান্তরে নয়, মক্কার ঘরের এক কোনায় তুমি ওখানে থাকবা, আমরা হাজার হাজার মানুষ ওখানে হাজির হয়ে যাব। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়ে ধন্য করেছে। এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি নবীর মনে কষ্ট দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবীর দিলের মধ্যে কষ্ট দেয়, আল্লাহ পাক ডাকতে বলে, নবী গো, ওই কষ্ট আপনার অন্তরে নয়, ওই কষ্ট আপনার দিলের ভিতরে নয়, আমি আল্লাহ সরাসরি আমার অন্তরের মধ্যে বড় কষ্ট পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফের বেঈমান আবু জাহেল সাহেব ওয়ালিদ বিন মুগিরা উঠে পড়ে লেগে আল্লাহর নবী যাতে আর কোরআনের কথা না বলতে পারে এই ষড়যন্ত্র করে মক্কার অলিতে গলিতে শত হাজার ষড়যন্ত্র করার পরেও ওই মুসলমানরা আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ বিগলিত হয় নাই। কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। বদর, উহুদ, খন্দক, খয়বারের প্রান্তরে শহীদ হয়ে গেছে। ওই তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে তামাম পৃথিবীতে কোরআনের আলো জ্বলতেছে, ইসলামের বাতি জ্বলতেছে। এই কোরআনের আইন কানুন বিধান তামাম পৃথিবী সহ আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি ডাক কখন এসে যায়, এই ফরিদপুর উপজেলার মানুষ, বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, কোরআনের আলো, কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। আমার ভাইরা কি কষ্ট হলো নাকি আপনাদের? নতুন বউ ঘরে আসলে প্রথম লজ্জাই লাগে। যে স্লোগানটা দিলেন তাতে মনে হচ্ছে বরফ বেচতিছে, এরকম অবস্থা। আমার ভাইরা, মুসলমানের কণ্ঠে নাম হবে কার? জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে কি শরম লাগে নাকি? আপনি এখান থেকে নারায়ে তাকবীর স্লোগান দেবেন, আরো সাজিমে পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন তেমন জায়গায় বসে নাই, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হযরতে আলী বলেছিল, পৃথিবীর কোনো মানুষকে আমি পরোয়া করি না, আমি আলী ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে যতক্ষণ আমার কণ্ঠে ধ্বনিত হবে আল্লাহু আকবার নাম, আমি বিশ্বাস করেছি আমার রব কোথায় নাই, আমাকে সাহায্য করার জন্য রব আমার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তরবারি দিয়া মুসলমানের ইসলাম বিজয় হয় নাই, মুসলমানের ধ্বনির কণ্ঠে উচ্চারিত আল্লাহু আকবার ধ্বনিতে মুসলমানরা বিজয়ী হয়েছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, আজও সেই ইসলাম আছে, কিন্তু মুসলমানের ঈমান কসুর পাতার পানি যায় যায় থাকে থাকে, কেউ ধরে না। কথা বলেন ঠিক কিনা ভাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসুন কাম টু দ্য পয়েন্ট। আমি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক বলছে, মানুষ দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে, আবার তোমাকে দুনিয়া ছেড়ে যেতেই নাকি যাবেন না? কেউ বাঁচার কোনো উপায় আছে? মাইকেল জ্যাকসন বলেছিল, কেউ যদি না বাঁচে আমি 150 বছর বাঁচাই লাগবে। আবার বাঁচতে পারে নাই। 20টা বডিগার্ড ডাক্তার সর্বক্ষণ থাকতো, খাবার চেক করে দিত, তাও তো বাঁচে নাই। গান গায়, দেখেন না, গান গাইছে তো মরে গেছে, স্ট্রোক করে মরে গেল 49 বছর বয়সে, 3 ভাগের 1 ভাগও হায়াত পায়নি। কথা কন ঠিক কিনা ভাই? এজন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সারা জীবন থাকার জন্য আসিরেই অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। চলে গেলেই শুধু হবে না, যাবেন কবরে, কবরের পরে আবার হাসর আছে না? হিসাব নাই মনে হয়? কথা কেন, হিসাব কি আছে?
জোরে বলেন আছে? একরা কিতাবাকা কাফা বিনাফসিকা। আবার ভাইরা আল্লাহ পাক বলবে পড়ো তোমার কিতাব, তোমার আমলনামাটা তুমি পড়ো। যার আমলনামা তারই তো পড়া লাগবে, কি পড়া লাগবে না? যার আমলনামা তাকেই পড়তে হবে ভাই, যার হিসাব তাকেই দিতে হবে। আসুন হিসাবের দিনের কি অবস্থা হবে সূরা ইনশিকাক থেকে আলোচনা। এর আগে একটু কোরআন সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। কোরআন এমন একটা বিধান, এমন একটা সংবিধান যে কোরআনের আলোচনা করে শেষ করার ক্ষমতা কারো, যারা বলেন আছে? এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র মক্কার কাফের বেঈমানরা করেছে। বিশ্বনবীজি পরের দিন সকালবেলায় মক্কার ঘরের কোণে বসে আছে, দেখি তো মক্কার কোন কোরাইশ নেতা আসে। আমার ভাইরা, একজন কোরাইশ নেতা আর একজনকে বলে চল যাই ওই মুহাম্মদের রবকে দেখার জন্য। যখন যাই দেখি একজন আর একজনকে কয় শোন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নেই। কোনে গেছে সুবহানাল্লাহ? একটু জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন। নবী কি মিথ্যা কথা বলেছে? একজন আরেকজনকে কয় যাবি তো মোহাম্মদের রবকে দেখতে? শুনছো না মোহাম্মদের রবকে দেখা যায় না, যদি নূরের তাজাল্লি একটু ঝলক মারে তাহলে বাঁচার কোনো উপায়? জোরে বলেন উপায়? এই আবু জেহেল জাতীয় মানুষ এদেশে আছে না? কথা কয় না, আছে নাকি? জোরে কন। নামে হয় মুসলমান, কামে কিন্তু নাই। জোরে কন ঠিক না ঠিক? মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ নিয়ে কোরআন ইসলামের পক্ষে বিপক্ষেও কথা বলে। কি কোন আছে কিনা? জোরে বলেন আছে না? আমার ভাইরা, বন্ধুগণ, আমার ভাই, আমার রব কি দেখার জন্য বিশ্বনবী বলেছে মক্কার গড়ের কোণে আসো, আমার রবের কথা তোমারে শোনায় দাও। বন্ধুরে, একজন নেতা আর একজনকে ডেকে বলতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মোহাম্মদের রবকে দেখতে গিয়ে জীবনে বাঁচবে এমন গ্যারান্টিও নাই। জোরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খারাপ লাগে? চলবে নাকি থামবে? আমার ভাইরা, আমার ওয়াজের মধ্যে আবার গজল না করলে গয়না কিন্তু লাগে না ভাই। এ গজল হলো গয়না, যাতে করে শ্রোতা না ঘুমায়। গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আলহামদুলিল্লাহ, আছেন তো? আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙ্গে যাবে রে তোর দুনিয়ার খেলা। ঠিক কি না? কি অসুবিধা হচ্ছে ভাই? তে মুখ নড়ে না কে? ও বাবা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে আহা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা। সন্ধ্যার আগে কি বেলা ডুবে রে ভাই? সন্ধ্যার আগে বেলা ডুবে না। আপনার আমার দেহের মধ্যে একটা বেলা আছে, জোরে কান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেলার নামটা হলো রুহু। আমার ভাইয়া, এই রুহুটা যখন বের হয়ে যাবে, আপনার আমার মতো মানুষের নাম হবে ডেড বডি আর লাশ। এ খাঁচা থাকবে, খাঁচার মধ্যে পাখি থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, এরা মুসলমান আমি কেন বললাম? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষে, নিজের ক্ষমতা নিজে তুমি দেখায় না। পৃথিবীতে যত ক্ষমতা আছে, চিল্লা জোরে বলেন তো ক্ষমতাটা কার? জোরে বলেন কার?
আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতা তো আমার হাতে। আমি বুঝাইতে চাইলাম বিশ্বনবী কাবার প্রান্তরে একপাশে দাঁড়ায় আছে, মক্কার কাফের বেঈমানরা একজন আর একজনকে বলতেছে শোন মুহাম্মাদের রবকে তো দেখতে যাবি, নূরের তাজাল্লি দেখলে আর ফিরে আসতে পারবো কিনা। ওরাও জানে মরণ থেকে বাঁচার কোনো উপায় সময় কখন বুড়ায় যাবে আপনি বুঝবেন না ভাই। আর ঘুমাইবি কতকাল? এ ঘুম এমন ঘুম একদিন আসবে রে যে ঘুম আর তোর জীবনে কোনো দিন ভাঙবে না। দিনটা তোমার ফুরায় যাচ্ছে, বয়স তোমার কমায় যাচ্ছে, কখন জানি তোমার ডাক এসে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক পৃথিবীতে জন্ম দিয়েছে, আবার মৃত্যু আছে, আবার আমার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙ্গে যাবে তোর দুনিয়ার খেলা। কারে দিবা তুমি জোরে ধমক নাকি গন? ঠিক। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আর আওয়াজ নাই, একটু দেন নাকি আওয়াজ? আসলে আমার এবার ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন নাকি? ওই যে দেখো ডাকিতেছে তোমায়, গোনা দিন তোমার ফুরাইয়া যাবে, গোনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। খবর পায়া আসবে আত্মীয় স্বজন, তোমার জন্য কেন্দে কেন্দে তারা হবে রে পাগল। ঠিক কিনা জোরে বলেন? খবর পায়া আসবে আত্মীয় স্বজন, তোমার জন্য কেন্দে কেন্দে তারা হবে রে পাগল। সাজায়া দিবে তোমার মনের মতন, ঠিক কিনা জোরে বলে? সাজায়া দিবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। গহনা দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে। কষ্ট হয়? চলবে কি? চলবে। একজন কাফিরি ডাক দেয় বলে, ও নেতাজি, মোহাম্মদ কাবার ঘরের কোণে, মোহাম্মদ রবকে না দেখা পর্যন্ত আমরা ইবাদত করব না। আর তোমরা ভয় পাচ্ছ মোহাম্মদের রব যদি তাজাল্লি একটু দিয়ে দেয় মরে সাফ হয়ে যাবে। আমি কথা দিলাম আমি যাব, তোমাদের যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম জারজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় এরা অস্বীকার করে, আমার ভাইরা কোরআন মানে না, ইসলামকে মানতে চায় না, দুনিয়ার জমিন থেকে সব কিছু খতম করে ধ্বংস করে দিয়া নিজেই রাজত্ব কায়েম করবে। আল্লাহ কয় সম্ভব না, কারণ ক্ষমতা তো তোর নয়। চিল্লা জোরে বলেন ক্ষমতার মালিককে। জোরে বলেন কে? বন্ধুগণ আমার, ভাই আমার, লাভ দিয়ে দাঁড়ায় গেল ওয়ালিদ বিন মুগিরা, যার নাম কাট্টা কাফের বেঈমান। উনি তখন টাগরা একজন যৌবনের যুবক, ডাকতে বলতেছে, ও নেতাজি আবু জেহেল, ও নেতাজি সাহেবা উতবা, আপনারা চিন্তা করবেন না, মোহাম্মদ কাবার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের সম্মুখে যায়, ওর রবকে দেখতে চাই, আপনারা না গেলে অসুবিধা নাই, আমি একাই যাব। আবু জেহেল ডাকতে বলে, রে ওয়ালিদ বিন মুগিরা, তুই শোনে নে, মোহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই। সাহেবা বলে মোহাম্মদ মিথ্যা বলে নাই। আমার ভাইরা কাফের বেঈমানরা যাকে আলামিন বলেছে,
আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর জমিনে কিছু নাস্তিক বেঈমান আছে, আল্লাহর নবীর বিপক্ষে নবীরে মিথ্যাবাদী কয়, আল্লাহর নবীকে জাদুকর কয়, নবীজির চরিত্র খারাপ ছিল এইটা বলে বলে তারা বেড়ায়। বোঝা গেল এদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলা ঠিক কি না? আল্লাহর নবীর বিপক্ষে কেউ যদি কথা বলে, আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি, আল্লাহর নবীর বিপক্ষে কথা বললে নাস্তিককে ছেড়ে দিতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, এজন্য আমরা হলাম মুসলমান। মুসলমান দুনিয়ার জমিনে হতে গেলে মুসলমানের কি দরকার আছে? বিশ্বনবীর একজন সাহাবী রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হতে গেলে দুনিয়ার জমিনে কি করা লাগবে? আর মুসলমান হবার পরে আখিরাতের আদালতে মুসিবতের দিনে দাঁড়ানোর পরে মহান আল্লাহ পাক কি দিয়ে দেবে? আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে তুমি যদি মুসলমান হয়ে মরে যেতে পারো, মুসলমানের কাজ করে যদি মরতে পারো, আল্লাহ পাক তোমাকে কি পুরস্কার দিয়ে দেবে। সময় একেবারে সংকীর্ণ রে ভাই, এরপরে বক্তা আসবে, এরপরে আলোচনা লম্বা হবে। আমার ভাই আমি তো আসলাম বারবার, এজন্য সোনার মুসলমান বিশ্বনবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হবার পরে যদি মুসলমান হতে পারি, আল্লাহ পাক আমাকে কি দিয়ে দেবে? মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইনশিকাক নাজিল হলো মক্কায়। আল্লাহ কোরআনের ভিতরে 2 রকম সূরা দিয়েছে। জোরে বলেন কয় রকম? একটু কথা বলেন না কে ভাই? আলোচনা শুরু হলো, কাম টু দ্য পয়েন্ট। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল ইনশিকাক থেকে, সূরাটা নাজিল হলো মক্কা নগরীতে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 25টা আয়াত দিয়ে একটা রুকু দিয়ে মক্কা নগরীতে আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা নাজিল হলো। কিছু সূরা হলো মক্কায় আর কিছু হলো মাদানী। মক্কার মাদানী 23 বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে। মুসলমান আপনি আমি যদি হতে পারি, মহান আল্লাহ পাক কি পুরস্কার আপনাকে আমাকে দিয়ে দেবে? আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আবারও আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির, আরো জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, তুমি যদি মুসলমান হতে পারো, কোরআনের পক্ষে যদি কথা বলতে পারো, নামাজ যদি পড়তে পারো, রোজা যদি রাখতে পারো, হজ যাকাত ভালো কাজগুলো করতে পারো, মিথ্যা গীবত বানোয়াটি সিটারি বাটপাড়ি সব বন্ধ করে আল্লাহর পথে যদি তুমি চলতে পারো, ও ভাই মুসলমান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অবশ্যই প্রত্যেক মানুষের আমলনামা নিজেকেই পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি হাটে যান, মাঠে যান, গ্রামে যান, গঞ্জে যান, যেখানেই যান না কেন, আমার ভাইরা আমলনামা লেখার জন্য 2 জন ফেরেশতা আমাদের আছে না নাই? আছে? কথা কয় না, আছে নাকি? এখনো আছে নাকি? জোরে বলেন আছে নাকি? অবশ্যই আছে। আমলের ওয়াজ শুনে যান, যদি একটা শ্রোতাও যদি আমল করতে পারে, হতে পারে তার ওসিলা করে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি আল্লাহ পারে না? কথা কয় না পারে না? বন্ধুগণ আমার, ভাই আমার, তাহলে দুনিয়ার জমিনে আমল যদি আপনার আমার ভালো হয়, আমল যদি আপনার আমার আল্লাহর কাছে পছন্দ হয়, অবশ্যই আমলনামা 2 রকম হবে। জোরে বলেন কয় রকম হবে? যে আমলনামা লিখতেছে 2 জন ফেরেশতা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে পড়েন না কে? বিসমিল্লাহির রহমানির কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোমার 2 কান্দে বসায় দিলাম। এই 2 জন ফেরেশতা তোমার আমলনামাকে লিখতেছে। কতদিন পর্যন্ত লিখবে? যেদিন আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমলনামা লেখাও বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমলনামা বন্ধ হয়ে যাবে।
লেখাও বন্ধ হয়ে যাবে, মরে যাবেন আপনি, মরার পরে কবরে থাকবেন, এরপরে হাসনে মিজানে ফুলসিরাতে হিসাবের দিনে হিসাবের পরে প্রত্যেকটা মানুষের হাতের প্রত্যেকটা মানুষের আমলনামা তার নিজের হাতে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। আল্লাহ পাক বলেন তোমার আমলনামা সেদিন আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি পড়ো, কোথায় চুরি করলে, কোথায় ডাকাতি দিলে, কোথায় মিথ্যা বলেছো, সব কিছু লেখা। জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, ওই রোজ হাসরের দিনে কিরামান কাতিবিনের লেখার কপিগুলো আপনাকে দেখানো হবে, আপনার সেদিন পড়তে হবে। ও ভাই, আমলনামাটা হাতে যখন দিয়ে দেবে রে ভাই, দুই রকম আমলনামা হবে। এই আমলনামা নিয়ে কোথায় যাবেন? আল্লাহ পাক বলে ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেন অতঃপর যার আমলনামাটা এমন একটা অবস্থা হবে, যার আমলনামাটা ডান হাতে দেবে, ডান হাতে যার আমলনামা দিবে, আল্লাহ পাক ঘোষণা করেছে সে লোকটা বড় কিসমতটা খুলে যাবে, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আমার উম্মতের দাম আল্লাহ কত বাড়ায় দিল কিয়ামতের ময়দানে। আমলনামাটা যার ডান হাতে হবে, এত বড় আমলনামা হবে, চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায়, চোখ যত দূর চলে যায়, চোখ দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছেন, এত বড় একটা বিশাল আমলনামা আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন ভাই? এত বড় আমলনামা ডান হাতে যারা পাবে, আমলনামা এটা বড় লম্বা হয়ে যাবে। এরপরে তারপর কি করা হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলে ও বান্দা, তুমি যদি মুসলমান হতে পারো, তুমি যদি মুসলমান হতে পারো, আমি আল্লাহ পাক তোমার আমলনামা শুধু ডান হাতেই দেব না, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তোমার জন্য হিসাবটাকে আরো সহজ বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। মোবাইল কই? মোহাব্বতে ছোটরা লা ইলাহা হয় না কি ভাই? একটু জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। কি ভাই একটু জাবর টাবর কাটা দরকার নাই? একটু কর না কে? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে, জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। যারা কয় না নবীর ভালোবাসা দরকার নাই, নাকি কন? ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার। জোরে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার, আমার পাগল মন ওই মদিনার। আল্লাহ একটু জবান খুলে দাও আল্লাহ, আমার পাগল মন ওই মদিনার। জোরে আমার পাগল মন ওই মদিনার। নবী আমার জানের জান, আমার পানের পান, নবীজিরে দেখার লাগি মন করে আনসান। করে না? করে নাকি? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিরে দেখার লাগি মন করে আনসান। মদিনারি সবুজ মিনার, মদিনারি সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। চলবে নাকি থামবে? চলবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা তখন আনন্দ চিত্রে পাগলের মতো হয়ে যাবে।
ও তখন বলবে আল্লাহ, হিসাব যখন আমার সহজ হয়ে গেল, আমার পরিবারের লোকজন কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, পরিবারের সব লোক মিলে জান্নাতে থাকার জন্য আশা আপনাদের আছে না নাই? বউ বাদে না কি কাছে? আল্লাহ পাক কোরআনে বলে কি হলো? ওয়ায়ানকুলিবু ইলা আহলিহি মাসরুরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও বান্দা, বেরহালিয়ার খন্দকার সহ প্রামাণিক সরকার, মোল্লা, বিশ্বাস যত গোষ্ঠীর মানুষ আছো, দুনিয়ার আমলের কারণে আমল নামাটা যদি সেদিন ডান হাতে পাও, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক বলে তোমার হিসাবটাকে সহজ করে দেব। নারী হওয়ার পুরুষ হও, ডান হাতে আমল নামা পেতে হলে দুনিয়ার জমিনে ভালো কাজ করা দরকার আছে না নাই? মিথ্যা বলা দরকার আছে? আছে? গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা, স্বামীর গলার উপরে আজান দেওয়া, কি কোন আছে? আসেন, এরপরে বলতেছে নারীদের, মহিলাদের ওয়াজও আছে, কি কোন আছে না নাই? আল্লাহ পাক বলে ওয়ায়ানকুলিবু ইলা আহলিহি মাসরুরা, এই লোকটা যখন ডান হাতে আমল নামাটা পেয়ে যাবে রে, এমন আনন্দ হবে, পরিবারের কাছে চলে যাবে। লোকটা তখন বলবে আল্লাহ, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বউ কই? বিশ্ব নবীজি বলে জান্নাতে যাবার পরে এই লোকটা প্রথম তালাশ করবে আমার বিবি কই, আমার বিবি কই। কারণ হলো আপনার প্রাণপ্রিয় সাথী, আপনার স্ত্রীর দাম ধরে বলেন আপনার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলে, ও জান্নাতি মানুষ, ওগো মুসলমান, তুমি যদি জান্নাতের ভিতরে তোমার বিবিরে তালাশ করতে চাও, আল্লাহ রসুল বলে তাহলে দুনিয়ার জমিনে 4টা আমল করো। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম, আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে এক সুন্দর রসুলের হাদিসটা মিলে গেল। ওয়ায়ানকুলিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ডান হাতে আমল নামা পাওয়ার পরে লোকটা আনন্দ চিত্রে জান্নাতের মধ্যে তার পরিবারের কাছে চলে যাবে। পরিবারের কাছে গিয়ে পরিবারের লোকজনকে তালাশ করবে। আল্লাহর নবী বলেন, যদি তুমি জান্নাতের ভিতরে পরিবারের ভিতরে তালাশ করে দুনিয়াতে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করে যেমন শান্তি, আনন্দ, আরাম তুমি পেয়েছো, জান্নাতের ভিতরে তোমার পরিবারকে তুমি পাবে, তোমার স্ত্রীকে তুমি পাইতে পাবে। বিশ্ব নবী বলে দুনিয়ার জমিনে যদি 4টা কাজ যদি স্বামী স্ত্রী মিলে করো, জান্নাতের ভিতরে একই জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না? আমার ভাইরা, ওয়ায়ানকুলিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে পরিবারের সাথে থাকবে, তবে দুনিয়ার জমিনে 4টা কাজ স্বামী আর স্ত্রীতে করা লাগবে। যদি আপনি আমি সেই আমলগুলো করতে পারি, জান্নাতে একসঙ্গে থাকতে পারবো। থাকতে রাজি আছি না? ইনশাআল্লাহ। যাদের কন্দল বেশি তারা কয় মলেই তো বাঁচি, নাকি? কেন, ও দুনিয়ায় যে জ্বালানি জ্বালাইছে আবার জান্নাতেও যাবার ওরকম হবে নাকি? আমার ভাইরা, বিশ্ব নবী বলেন 4টা কাজ করা লাগবে স্বামী আর স্ত্রী মিলে। কারণ মহিলারা তো সব জায়গায় ওয়াজ শুনতে যাইতে পারে না, কি যাইতে পারে নাকি? যাইতে পারে না। আপনারা তো বিভিন্ন জায়গায় দৌড়ায় যান, কিন্তু মা বোনরা সব জায়গায় যেতে পারে না। ও ভাই, আমার আবার কিরামান কাতেবিনে 4 পাশ দিয়ে বসে আছে, দেখেন না? আমাকে টাইম লিখে দেওয়া হচ্ছে, হুজুর রাত অনেক হয়ে গেছে, বেশি লম্বা করা যাবে না, আমার 2 মিনিট ওভার হয়ে গেছে, আর 2 মিনিট পার হয়ে গেছে বেশি। কি আপনারা কি রাগ করলেন আমার উপরে নাকি? কষ্ট পেলেন নাকি ভাই? আমাদের টাইম মানে 2 পাশ থেকে বলতেছে হুজুর টাইম আপনার শর্ট। টাইম শর্ট করে ওয়াজ কি করা যায় কোন? তো গত বছর 3 ঘন্টা পার হলে তাও শ্রোতা লড়ে নাই। ওই যে এক ভাই খালি গম পাড়তেছে, ওইটা দেখেন তো কি হইলে, এই যে পিছনে কি হইলে, কি ভাই অসুবিধা হচ্ছে নাকি? একটু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 4টা আমল স্বামী স্ত্রী করলে এক জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কি আমল একটু আগাই নাকি? কোন বলবো? শুনবেন তো? শুনলে একটু তাকবীর জোরে উকলিয়া দেন। লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে মারবেন,
যাতে করে ইমানের শক্তি বাড়ে। শীত এমনি কম, আমার তো গাও ঘেমে যাচ্ছে না, আপনাদেরকে আমি বুঝতেছি না, কারণ কোরআনের একটা ওজন আছে, কি কোন আছে না? কোরআন বলতে গেলে শরীর এমনি ঘরমক্ত হয়ে যায়, এজন্য কোরআন শোনাওয়ালাদের তোর শরীরে একটা ইমানের জোশ আছে, কি কোন আছে কি না? একটু তাকবীর জোরে করে দেন, বক্তা আসার আগে তাকবীর দেওয়া দরকার। আসবে অল্প সময়ের ভিতরে, আপনার আকর্ষণে বসে আছেন, প্রধান বক্তার আলোচনা শুনবেন, উনি অল্প সময়ের ভিতরে আসবে। আমি একটু আপনাদের ইমানটাকে চাঙ্গা বানাতে চাই, রেডি হয়ে যান। এই স্লোগান, এই আল্লাহ আকবার ধ্বনি আমার আল্লাহর কাছে পছন্দ হলে জীবনের গুনাহ আল্লাহর ওসিলায় মাফ করে দিতে পারে। কি আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলেন পারে না? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, আর বেজার হয় কে? কথা কয় না রে। ওই চাচাক ধরেন তো, ওই চাচা খালি ঘুমাচ্ছে নিচ মেয়ে মাথা চাচার, ওই যে পিছনে পিছনে। রেডি হয়ে যান, একটু তাকবীর মারেন, লিল্লাহু তাকবীর দেন তো চাচা, একটা তাকবীর দেন তো, উঠিছেন, দেন দেন একটা তাকবীর দেন, দেন। ও বাবা, সে বীর মুসলমান নাই দু একজন, দেন তো দেখি কিটা পারে, একটা তাকবীর মারেন দেখি। আলহামদুলিল্লাহ, খুশি তো আপনারা? আল্লাহ পাকও ইনশাল্লাহ খুশি হয়ে গেছে। আমি একটা মারি, ওই একজন নড়তেছে না সামনে। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, কোটি পানের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এ হাতে জাহান্নামের লাগুন লাগবে না, যারা হাত রাখছেন মুরগির মতো কুঁচায়া, একটু জোরে মানে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে না, থামবে, আর কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, বোঝা গেল মুসলমান আছে। মারহাবা গণ, এরা জান্নাতে যাবে না কে যাবে? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। উকাই তো পড়ে গেল, চা খাবো কোন? একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা, জোরে। ওয়া আলা আলি রাসূলানা, যার জন্য কান্দরে মন, সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি একই জান্নাতে থাকতে চাও, এক নম্বর হলো দুইজনের মধ্যে সন্দেহ দূর করা লাগবে। কি দূর করা লাগবে? সন্দেহ একটা রোগ আছে না নাই? কথা কয় না রে, জোরে বলেন আছে না নাই? সন্দেহটা কেমন রোগ? কি সন্দেহ বিবি করে, কি সন্দেহ স্বামী করে? আমার ভাইরা, এমনও স্ত্রী আছে, স্বামী যদি তার মায়ের ঘরের মধ্যে যায়, যাবার পরে যদি মায়ের সঙ্গে কথাও বলে, ও তখন সন্দেহ করে, মনে করে মায়ের কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু দিছে। এখন আছে না নাই? জোরে কোন।
আছে না নাই? আল্লাহর নবী কো নারী, জান্নাতে যদি তুমি যেতে চাও, জান্নাতে যদি তুমি যেতে চাও, তাহলে তোমার স্বামীর পরিবারের মানুষ, তোমার স্বামীর পরিবারে তোমার শ্বশুর শাশুড়ির তুমি খেদমত যদি করতে পারো, ওই স্বামী যদি খুশি হয়, অতি সহজে তোমার মতো নারী আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, বোঝা গেল নারীদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ না কঠিন? অতি সহজে জান্নাতে যেতে পারবে যদি তোমার স্বামীর প্রতি তোমার সন্দেহ হয়, আবার স্বামীর যদি স্ত্রীর প্রতি সন্দেহ হয়। বিশ্বনবী বলেন একই জান্নাতে থাকা যাবে না, একই জান্নাতের মধ্যে জায়গা পেতে হলে স্বামীর প্রতি আপনার স্ত্রীর সন্দেহ দূর করা লাগবে। সন্দেহটা বড় কঠিন রোগ। এই রোগ যার ভিতরে ধরে, হাজার কোটি লক্ষ লক্ষ দিন ঔষধ সেবন করলে এই রোগ দূর করা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা রে ভাই? বন্ধুগণ আমার, ভাই আমার, বিশ্বনবীর একজন সাহাবী রাসূলের দরবারে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী শুধু আমারে বারবার, ওগো নবীজি, যে কোনো কাজ আমাকে সন্দেহ করে বসে। নবীজি বলেন তো দেখে এই সন্দেহ দূর করার মতো কোনো উপায় আছে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, সাহাবী রে, আজ নয় তুমি কালকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে কেন আসবো? আজকে আপনার বললে কি হয়? বিশ্বনবীজি বললেন, সাহাবী রে, আমি বললাম তুমি আগামী কালকে এসো। বিশ্বনবীর কাছে আগামী দিনে সাহাবী যখন হাজির হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে যে সাহাবী আমার কাছে এসেছিল, কই সাহাবী কই? আমার ভাইরা, শত শত হাজারো সাহাবী জড়ো হয়ে গেছে। বিশ্বনবী আজকে কি উত্তর দেবে? ওই সাহাবী এখনো তো দেখা যায় না। সাহাবীটা পিছনে পড়ে গেছে, হাজার হাজার সাহাবীরই পিছনে পড়া। নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে আমাকে প্রশ্ন করেছিল সে সাহাবীটা আমার কই? বিশ্বনবীর সাহাবী পিছন থেকে একটু হাত বের করেছে, আবার হাত বের করে একবার বসতেছে, আবার হাতটা উঁচু করে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, রে সাহাবী, একবার উঠতেছো একবার বসতেছো, কারণ কি? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার মতো মানুষ কি দুনিয়ার জমিনে আপনার মতো মানুষের সঙ্গে বেয়াদবি করতে পারি? ওগো নবীজি, আমার মতো মানুষ, যেদিন আমি ইসলাম কবুল করেছিলাম, আমার পিঠের চামড়াটা উঠে গিয়েছিল, আমাকে এমন মারধর করে ইসলাম থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষের চামড়াগুলো দিয়া ডুগডুগি বানায়া দেহের মধ্যে লবণ লাগাইয়া দিল। ওগো নবীজি, আপনার মতো নবীর চেহারা দেখে আমার রক্ত ব্যথা যত ছিল সব এক মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আলোচনা ইতি টানতে গিয়ে, শেষ করতে গিয়ে বিশ্ব নবীজির জীবনীটা না বললে পারি না। আমার ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, শুধু প্রশ্নের উত্তর আমি নিতে আসি নাই। ও নবীজি, আমি পিছনে পড়ে আছি। তবে পিছনে আসার কারণ হলো, আমি যখন বাড়ির থেকে বের হলাম, বাড়ির থেকে বের হওয়ার পরে রাস্তায় একটা দৃশ্য দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন মানুষ আমার সামনে দাঁড়ায় গেল। সামনে দাঁড়ানোর পরে আমাকে ডাকতে বলতেছে, কোথায় যাও? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গতকালকে একটা প্রশ্ন করেছি, রসুল আমাকে উত্তর দিয়ে দেবে। লোকটা আমারে ডাকতে বলে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, মুহাম্মদের দরবারে গেলে এই মুহূর্তে তোমারে খতম করে দেব। আমি তখন বললাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে বিশ্বনবীর দরবার ছাড়া করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা আস্তিনের ভিতর থেকে একটা তরবারি বের করলো। তরবারি বের করে আমার গর্দান বরাবর যখন তরবারিটা বেড়ে দেবে, আল্লাহর নবী, ওগো নবীজি, আমার গর্দানের উপরে যখন তরবারি দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই, কে যেন সাহায্য করে এই তরবারিটা আমার গায়ে লাগতে দেয় নাই, বরং নবীজি গো, এই তরবারির আঘাতটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের মধ্যে তরবারি বিদ্ধ হয়, এক পা কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এক পা তখন কেটে জর্জর করে জমিনের মধ্যে রক্ত পড়তেছিল। ওগো নবীজি, ওগো নবীজি, আমাকে তখন ডাকতে বলতেছে, মুসলমানের নবীর আদর্শের একজন মানুষ তুমি, আমার পাটা কেটে গিয়েছে, তোমার নবী মুহাম্মদ কোন জায়গায় আছে? বলে, চলো চলো, কি তুমি আমার নবীর দরবারে যাবে কিনা? বলে, নবীজির দরবারে গেলে কি
হবে? বলে বিশ্বনবী এমন একজন নবী রে, এই নবীর কাছে কাটা পা নিয়ে তুমি যদি দাঁড়াইতে পারো, আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তোমার কাটা পা জোড়া লাগায় ভালো করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছিলাম এমন একজন নবীর আদর্শের মহামানব আপনার আমার সেই নবীর উম্মত। এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি মুসলমান হয়ে সব ভালো কাজগুলো করে যদি চলতে পারি, স্বামী স্ত্রী মিল মোহাব্বতে জীবন চালাতে পারি, সন্তানের হক যদি আদায় করতে পারি, বাবা মায়ের হক যদি আদায় করতে পারি, প্রতিবেশীর হক যদি আদায় করতে পারি, গ্রামবাসীর হক যদি আদায় করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনের আমলের কারণে জান্নাতি যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ পাক ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক আমলনামাটা ডান হাতে দেবে, ওই মহান জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড় হবে রে। আসমান আর জমিনের চাইতে অনেক বড় বড় জান্নাত মহান আল্লাহ পাক আপনার আমার জন্য বাজেট করে দেবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আজকের আলোচনার থেকে প্রতীয়মান হয়, শেষবারের মতো আপনাদের অনুরোধ করে বলতে চাই, যতদিন বেঁচে আছি মুসলমান হওয়ার জন্য পাঞ্জেগানা নামাজ আমাদের দরকার আছে না? কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বোনদের জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল আপনারা করবেন। বিশ্বনবীজি বর্ণনা করেছেন 4টা আমল যদি কোনো নারী করতে পারে, একটু মনটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা আমলের কারণে নারীরা জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? নারীদের জন্য পাঞ্জেগানা নামাজ। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। এরপরে হলো রোজার মাসে রোজা রাখবে, ইজা সল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসম্মত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে, তলাত বালাগা। এরপরে হলো ইত্তেবা অনুসরণ করবে স্বামীর। এরপরে হাসানাতুল ফারজুহা যৌনঙ্গু জীবনের জন্য হিফাজত করবে। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পুরুষ ছাড়া আমরা আছি রে ভাই, আমাদের কোন অবস্থায় নামাজ কাজা করা চলবে? ধরে বলেন চলবে? শুধু পাগলের জন্য, যারা জ্ঞান নেই, যার জ্ঞান গরিমা সব শূন্য হয়ে গেছে, তার জন্য নামাজ বাদ আছে। আপনি আমি ওয়াজ যতই শুনি, নামাজ যদি না পড়ি ভাই লাভ হবে কি? কোনো লাভ হবে? প্রত্যেকটা মাহফিল থেকে একটা লোকও যদি আমরা ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ কাজা করব না, হতে পারে সেই নামাজি রসিল আল্লাহ আমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশা? জোরে বলেন ইনশা। রাজি আছি কারা? একটু হাত তুলে দেখাই নাকি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই মানুষগুলোকে কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ মা যাদের বেঁচে আছে খেদমত করবো, রাজি আছি ইনশা? ও ভাই 10 বার হজ করেন আর 55 বার করেন, খোদার কসম বাপ মা যদি কারো বেঁচে থাকার পরে মনে যদি কষ্ট পায়, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে কি? কখনো কবুল হবে না। আমার ভাইরা, হজ 1000 টাকা লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতেছেন, আপনার হজ কবুল হবে না যদি আপনার পিতামাতার চেহারার দেখে। ইয়ানজুরু রহমাতান কাতাবাল্লাহ লাহু। আল্লাহ রসুল বলেন যদি কোনো পিতামাতার চেহারার দিকে সন্তান একটাবার নেক নজরে তাকায়, কাতাবাল্লাহ লাহু, তার জন্য আল্লাহ পাক লেবে হজ্জাতিন মাবরুরাতিন লাইসাল জাযা ইল্লাল জান্নাত। আল্লাহ রসুল বলে পিতামাতার চেহারার দিকে একটাবার কেউ যদি তাকায়, হজে মাবরুরের সওয়াব তার আমল নামে আল্লাহ দান করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কলু, সমস্ত সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, একবার হজ করতে 7 লক্ষ টাকা লাগে, আর বাপ মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি হয়। সমস্ত সাহাবীরা বলে কলু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যদি কেউ বাপ মার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে সওয়াব কি হবে? রসুল বললেন 100 বার যদি তাকায়, 100 বার হজ করার সওয়াব আল্লাহ দান করে দেবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ।